আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে কাচ্চি বিরিয়ানি। খুবই অল্প সময়ে কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন, সেই ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। কাচ্চি বিরিয়ানি তৈরি করতে গেলে অনেকেরই ধারণা থাকে পারফেক্ট কাচ্চি তৈরি করতে পারবো কিনা। কোনো ঝামেলা ছাড়া আজকে খুবই অল্প সময়ে আপনাদের সাথে কাচ্চি বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে রান্নাতে চলে যাই। এখানে কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি 2 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি। অনেকের ধারণা থাকে খাসির মাংস ছাড়া বোধহয় কাচ্চি হবে না, কিন্তু আসলে না, গরু মাংস দিয়েও কাচ্চি হয়। এখানে আমি গরু মাংসটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি জয়ফল বাটা 1 টেবিল চামচ এবং জয়ত্রী বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিয়েছি আদা বাটা হাফ কাপ পরিমাণ এবং রসুন বাটা দিয়েছি হাফ কাপ পরিমাণ। এখানে বাদাম বাটা দিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদাম তিনোটা একসাথে বেটে নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 1 কাপ পরিমাণ। টমেটো সস দিয়েছি হাফ কাপ পরিমাণ এবং টক দই দিয়েছি 2 কাপ পরিমাণ। এবার এখানে কেওড়া জল দিচ্ছি 2 টেবিল চামচ এবং কাচ্চি বিরিয়ানির মসলা দিচ্ছি 2 প্যাকেট। এখানে আমি রাঁধুনি যে কাচ্চি বিরিয়ানির মশলাটা আছে সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যটাও ইউজ করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণের সাথে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। ভালোমতো সবগুলো উপকরণের সাথে মাংসটাকে মাখিয়ে রাখতে হবে প্রায় 2 ঘন্টা। এই তো মাংস ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার আমি আলু ভাজার জন্য আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালোমতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে লবণ এবং সামান্য অল্প পরিমাণে জর্দা রং মিশিয়ে আলুটাকে ভেজে নেব। জর্দা রংটা মিশালে কি হয়, আলুর ভাজার সময় কালারটা খুব সুন্দর আসে। জর্দা রংটা না দিলে আপনি এটা স্কিপ করতে পারেন। ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এবার আলুগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে আলুগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে প্রায় 10 মিনিট ভাজতে হবে একদম মিডিয়াম আঁচে। বেশি জাল বাড়ানোও থাকবে না, কমানোও থাকবে না, তাহলে এতে আলুটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। এই তো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এই তো মাংসটা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেলে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি যে ভাজা তেল ছিল পেঁয়াজ বেরেস্তার, সেই ভাজা তেলটা দিয়ে দিলাম। এবার চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে এটাকে আস্তে আস্তে জাল করে মাংসটা রান্না করতে হবে। মনে রাখবেন এখানে যেহেতু কোনো পানি ব্যবহার করা হয়নি, এইজন্য মাংসটা তলিতে লেগে যেতে পারে। সেজন্য কিছুক্ষণ পর পর নাড়তে হবে এবং মিডিয়াম আঁচে এক রান্না করতে হবে। মাংসর মধ্যে যে পানিটা থাকে জাল করতে করতে দেখবেন যে পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমার এই তো কাচ্চির পারফেক্ট মাংসটা রান্না করতে আমার প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। মনে রাখবেন অল্প আঁচে একদম মিডিয়াম আঁচে রান্না করতে হবে যতক্ষণ না মাংসের কালারটা ঠিক এরকম আসছে এবং উপরে তেলটা চলে আসছে। এবার কাচ্চির চাল সিদ্ধ করার জন্য আমি এখানে একটা বড় হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 কেজি চাল সিদ্ধ করব এবং রাঁধুনি মশলার প্যাকেটে 2টা গরম মশলার প্যাকেট ছিল, সেই প্যাকেটগুলো এখানে দিয়েছি। ওই প্যাকেটে শাহি জিরা, এলাচ এবং দারচিনি থাকে। চালগুলোকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার পানিটা গরম হয়ে আসলে সেখানে চালগুলোকে দিয়ে দেব। এবার অপেক্ষা করব বলকের জন্য। দেখবেন যে 2-3টা বলক আসলেই চালটা সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার চালটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি পানিটাকে ঝরিয়ে নেব। এবার কাচ্চির হাঁড়ি দমে বসানোর জন্য হাঁড়িটাকে তৈরি করে নেব। ওইখানে রান্না করা মাংসগুলো এবং ভাজা আলুগুলোকে আমি এক এক করে ওপরে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ, দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি বাসমতি চালের রাইসগুলো।
চেষ্টা করবেন ভাতটাকে গরম গরম দিতে, এতে করে মাংসটা যখন গরম থাকবে ভাতটাও গরম থাকবে, দমটা একদম ভালো মতো হয়ে ভিতরে সবগুলো জিনিস পারফেক্টভাবে কুক হবে। আলু বোখরা আমি আগে দিইনি, কারণ নিচে দিলে আলু বোখরার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এজন্য আমি উপরে কিছুটা আলু বোখরা দিয়ে, বেরেস্তা দিয়ে আরেক লেয়ার কিশমিশ দিয়ে হাঁড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে নিব। এবার উপরে আমি আরেক লেয়ার ভাত দিয়ে দিব। এই তো দেওয়া হয়ে গেলে আমি হাঁড়িটাকে সাজানোর জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, যাতে এতে করে হাঁড়িটা খোলার পর দেখতে ভালো লাগে। এবং উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে আপনার হাঁড়িটা খোলার সাথে সাথে দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। হাঁড়িতে সবগুলো দিয়ে সাজানোর পর এটাকে ১ ঘন্টা লো আঁচে, একদম লো আঁচে ১ ঘন্টা দমে রাখলেই হয়ে যাবে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল এ পর্যন্তই। ফিরছি কুকিং ওয়ার্ল্ড চ্যানেল নিয়ে অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।